नमस्कार बंधुरा तुम्हारे चैनल लक्ष्मी रान्नाघरे सबाइके स्वागत। आजकेर आमी तुम्हादेर जन्य खूबई एकटा सुस्वादु एवं हेल्दी रेसिपि निये चले एसेछि। जे रेसिपिटा भात रुटी परोटा झाई दिये खाओ ना केन खूबई भालो लागे सेरकम एकटा रेसिपि आजके आमी तुम्हादेरके करे देखाबो। डिम दिये बाँधाकपिर एकटा रेसिपि, खूब सुंदर এই रेसिपिटा खेते खूबই ভালো লাগে, বিশেষ করে রুটি দিয়ে তো খুবই ভালো লাগে খেতে। চলো রেসিপিটা শুরু করি। আর রেসিপি শুরু করার আগে তোমাদেরকে দেখিয়ে দিই কি কি উপকরণ আমি এই রেসিপির জন্য নিয়েছি। এসো তোমাদেরকে দেখিয়ে দিই। এই রকম বাঁধাকপি মানে খুব ভালো হবে দেখে দেখে নিয়ে চলে এসেছি। আর এখানে আছে 4টে ডিম। আর এখানে দেখো পেঁয়াজ টমেটো গোটা জিরে নিয়েছি, লবণ লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো গরম মশলার গুঁড়ো আদা বাটা রসুন বাটা আর দুটো তেজপাতা আর হচ্ছে সরষের তেল। চলো প্রথমে বাঁধাকপিটা কেটে নিই। देखो बंधुरा बाँधाकपिटा अनेकटाई बेश छाड़िए निलाम। देखतेई पाচ্ছো अनेकटाई छाड़िए निয়েছি, এইবার কেটে নেব। বাঁধাকপিটা দেখো বন্ধুরা কি সুন্দর নিরেট, একদম খুব সুন্দর বাঁধাকপিটা। এই বাঁধাকপিটা আমি 3 টুকরো করব, একটু বড় বড় রাখবো। বেশ অনেকটা বাঁধাকপি বাদ গিয়েছে, যেটা বাদ দেব না, পুরো বাঁধাকপিটাই ভালো বাঁধাকপি চচ্চড়ি করে নেব। উনুন ধরে গেছে, কড়াও বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে জল দিয়ে দেবো, দিয়ে বাঁধাকপিটা সিদ্ধ করে নেব। সামান্য লবণ দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো। এদিকে বাঁধাকপিটা সিদ্ধ হোক, এদিকে 4টে যে ডিম নিয়েছি ডিম 4টে ফাটিয়ে নেব। আর বাঁধাকপির এই রেসিপিতে ডিম ফাটিয়ে রান্না করলে খুব ভালো লাগে। গোটা গোটা রান্না করলে ভালো লাগে, তবে ডিম ফাটিয়ে যদি রান্না করা যায় আরও ভালো লাগে। এইবার আমি এই ডিমের মধ্যে অল্প করে লবণ দিয়ে দেব, আদা বাটা রসুন বাটা অল্প করে হলুদ লঙ্কার গুঁড়ো। এইবার ডিমটাকে ফেটিয়ে নেব। ডিমটাকে ভালো করে ফেটাতে হবে, যত ভালো করে ফেটাবে তত ডিমের টেস্ট আসবে। ঢাকা খুলে দেখে নেব বন্ধুরা। কপি সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব।
ডিম ভাজার জন্য অল্প করে সরষের তেল দিয়ে দেবো। পুরো ডিমটা দিয়ে দেবো। রোল করে ডিমটা ভেজে নিলাম বন্ধুরা, এইবার আমি কেটে নেব। চারটে ডিম 4 টুকরো করব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। সরষের তেল দিয়ে দেবো। ফোড়নের জন্য তেজপাতা আর গোটা জিরে নিয়েছি, দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি, এবার আদা রসুন বাটাটা দিয়ে দেবো। রসুন বাটা, আদা বাটা, লবণ, টমেটো, লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে দেবো। লঙ্কা, হলুদ, মশলাটা ভালো করে কষে নিয়েছি, এবার বাঁধাকপি সিদ্ধটা দিয়ে দেবো। বাঁধাকপি সিদ্ধ, বাঁধাকপির সঙ্গে মশলাটা ভালো করে কষে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। ঝোল ভালোভাবে ফুটে গেছে, ভেজে রাখা ডিমটা দিয়ে দেবো। নামিয়ে নেব। রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবে। আর আজকের আসি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।